ফেনীতে কোটা বিরোধীদের সাথে ছাত্রলীগের দাওয়া পাল্টা দেওয়ার মধ্য দিয়ে শেষ হলো দিনের কর্মসূচি। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। বুধবার দুপুরে শহরের দোয়েল চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কোটা বিরোধীরা একটি মিছিল নিয়ে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক পার হয়ে টাং রোডের দোয়েল চত্বর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। এই সময় দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা দেওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু পুলিশ সদস্য আসলে ঘটনায় এক পুলিশ সদস্য রেজাউল সহ অন্তত ২০ জন আহত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আজকে সকালে আমাদের সাধারণ শিক্ষার্থীদের ফেনীতে কর্মসূচি ছিল। ফ্লাইওভার নিচে ছাত্রলীগ অবস্থান নিয়েছে, টাং রোডে ছাত্রলীগ সশস্ত্র অবস্থান নিয়েছে। আমাদের শিক্ষার্থীরা আসার পথে তারা আমাদের শিক্ষার্থীদের উপর নির্বিচারে আক্রমণ করেছে এবং আমাদের প্রায় ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আমাদের কিছু নারী শিক্ষার্থী, কিছু মেয়েকে তারা শহীদ মিনারে আটকে রেখেছিল দীর্ঘক্ষণ। এরা সাধারণ শিক্ষার্থী নয়, সাধারণ শিক্ষার্থী ছদ্মবেশে এসে এরা ফেনীর শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য, তারা একটা অরাজকতা তৈরি করার জন্য আজকে ফেনীতে অবস্থান নিয়েছে। তারা লাঠি সোটা নিয়ে আমাদেরকে আঘাত করে। তো সেখানে পুলিশ উপস্থিত ছিল, কিন্তু পুলিশ তাদেরকে কন্ট্রোল করতে পারেনি, নাকি তাদেরকে প্রশ্রয় দিয়েছে আমাদের জানা নেই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড নিয়ে ছাত্রদল এবং শিবিরের যে নেতাকর্মীরা আছে তারা এখানে মিছিল করেছে এবং সেই মিছিলটা প্রতিহত করার জন্য দেখলাম যে সাধারণ মানুষ, সাধারণ ছাত্র যারা ছিল তারাই সেই মিছিলগুলো প্রতিহত করছে। যে জামাত শিবিরের বা জামাত এবং ছাত্রদলের শিবিরের যে নৈরাজ্য, সেটাকে সাধারণ শিক্ষার্থীরাই প্রতিহত করেছে, সাধারণ মানুষ প্রতিহত করেছে। এদিকে সকাল থেকে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ সদস্যদের সরব উপস্থিতি দেখা যায়। ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের চিহ্নিত করতে সাধারণ শিক্ষার্থীদের ব্যাগ তল্লাশি করে। এই সময় অনেকের ব্যাগে হাতুড়ি, মরিচের গুঁড়া, বোতল, স্প্রে, কোটা পাওয়া যায়। শিক্ষার্থীদের দাবি, নিজেদের আত্মরক্ষার্থে এসব সরঞ্জাম আনে। পরবর্তীতে তাদেরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা স্বীকার করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং কি জন্য আটকিয়েছে কথা বলার আগেই তাদেরকে আমরা রাস্তা থেকে সরাইয়ে ফেলি এবং রাস্তা থেকে সরাইয়ে যান চলাচলটা স্বাভাবিক করে ফেলি। এবং কে কার উপরে কী জন্য আক্রমণ করেছে এই বিষয়টা এখনও আমরা স্পষ্ট না। আমরা দেখছি গোয়েন্দা তথ্য সংগ্রহ করে কে কী জন্য কার উপরে কিভাবে আক্রমণ করেছে এবং আশেপাশে সিসিটিভি ফুটেজ আছে, এগুলি দেখে আমরা বিস্তারিত ব্যবস্থা নেব। বিকালে শহরের ইসলামপুর রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলে দিনের কর্মসূচি শেষ করে কোটা বিরোধী আন্দোলনকারীরা। শরীফুল শাকির, জনতার কণ্ঠ, ফেনী।